উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ও গাড়িতে ঘুরবে বলে ঘুরঘুর করছে। চলে যাও। হ্যাঁ ইচ্ছেকে আনতে গেছে। ফোনের চিন্তাধারা একটা আছে, যা অবস্থা ফোনটার। এই ষষ্ঠীর ভিড় পড়ে নেবে। এই কত এটা হয়ে গেছে উঁচু দেবে। হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ, বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে ষষ্ঠী আর ষষ্ঠীর সন্ধ্যায় আমি ব্লগটা শুরু করেছি। তো আমার দাদার সাথে এসেছে ছেলে গাড়ি করে, তা ওকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমরা এলাম কিছুক্ষণ পরে। আর এখানে দাদা ওকে মোমো কিনে দিচ্ছে। আর যেহেতু আজকে ষষ্ঠী করেছি, মানে ষষ্ঠীর বার করেছি, সে কারণে আমি মোমো খাবো না, ও তিথি খাচ্ছে। আর আমাকে বলছিল খাওয়ার কথাই আর কি করে। টিস্যুটার হাতে রাখ, দুটো নিয়ে আসলে ভালো হতো। তুমি মোমো খাবে? তো এখন এখানে একটু ঘুরে তারপর আমরা যাব আমাদের এখানে মেলা। আর এই বছর বসেছে প্রথম মেলাটা, তো চলো যাওয়া যাক। আর এখানে এসেই আগে ছেলে বায়না ধরেছে ওই যে ওখানে ড্রাগন ট্রেন যেটা আছে, তারপরে আরও সব যেগুলো আছে ওইগুলোকে মানে ওঠাতে হবে, কিন্তু এগুলো এখন বন্ধ, যেহেতু একটু বৃষ্টি হয়েছে, মাঠটা কাদাও আছে। আর দেখো ও একটা বন্দুক নিয়েছে, বন্দুক নিয়ে চলে এসেছে বাড়ি। আর এইটা তো বাঁকিয়ে সোজা করতে হবে। গুলি করবে, দাঁড়াও। কই কেমন করে দেখি দেখি। দাঁড়াও, গুলি করবে, দিদিকে গুলি করো। না দিদিকে গুলি করো। দাঁড়া, গুলি করো। কাকে গুলি করবে? দাঁড়াও না। হ্যাঁ পালিয়ে যাবো, নাহলে গুলি করে দেবে। কেমন করে গুলি করে কই দেখাও। হ্যাঁ ওরম করে কই দেখাও। ফটাস করে মোটি হ্যাঁ হঠাৎ করে মারবো, গুলি করো। ধুম হয়ে যাবে। গুলি করো দিদিকে। ওরে বাবা কেমন করে ধুম হয়ে যাবে দেখো। এটা টিপ দিতে নিচে, এটা টিপ দাও। হ্যাঁ দাও। এখানে আমার একটা বান্ধবীর মেয়ে এসেছিল, আর দেখতে পুরো একদম ডল পুতুল, এত কিউট এত কিউট। তো ওকে একটু কোলে নেওয়ার চেষ্টা করলাম, বাট ও এখন খেলতেই ব্যস্ত আর কি। তো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, এই জন্য একটু ওর সাথে ভিডিও করে নিলাম। শুভ সপ্তমী বন্ধুরা। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো চলো আমাকে প্যান্ডেলটা তোমরা ভেতরে মানে কীরকম হয়েছে সাজটা তোমরা দেখে নাও। ওই তো অক্ষয় দেখো। ছবিটা ছাড়বো তো একদম ঠিকঠাক। এইদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও। এই আর ভয় পাবে আমাকে? আর ভয় পাবে না বলো। আমাকে
কি ঘোড়া? হাট নামলে হবে না। ওঠো 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 ওঠো, তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠো, পা লাগবে, ওঠো না।
ছোট সেই শিপটা নিয়ে চলে যাও তাহলে। এদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা আজকেরই মালা, কারণ নেই যখন দেওয়ার দরকার নেই। তো আমরা ঠাকুর দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। আজ সপ্তমী, কেউ এটা বলবে না সপ্তমীর ভিড় বলে, দেখে মনে হচ্ছে অষ্টমী নবমীর ভিড়। দেখো লাইনটা কোথায় গিয়ে শেষ হয়েছে, মানে পূজা মণ্ডপ থেকে একদম মেলা ছাড়িয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি, ছেলে আর আমার হাজব্যান্ড যাচ্ছি 3 জন এখন। তো কোথায় যাবো এখনও কিছু জানি না, বেরিয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো প্রথমেই যেটা বললো আর কি আমার হাজব্যান্ড, যে আগে ছেলের জন্য একটা হেলমেট নেবো, যেহেতু একটু দূরে যাওয়ার, ছেলের কোনো হেলমেট ছিল না, সে কারণে আর কি। এদিকে তাকাও দুজনে, বাবা এদিকে তাকা। তো আজকে আমিও পরেছি ইয়েলো কালারের ড্রেস, ছেলেও পরেছে, আর তার সাথে হাজব্যান্ডের সাথে কিছুটা ম্যাচিং হয়েছে, পুরোপুরি হয়নি। আর এই দেখো চশমাটা ম্যাচিং করে নিয়ে নিয়েছি ড্রেসের সাথে। আর চশমাটা কিন্তু আমার নয়, এটা আমার হাজব্যান্ডের চশমা, যেহেতু দুটো চশমা ছিল আমাকে দিল আর কি জোর করে পরার জন্য। আর এখানে ছেলের এখন নিয়ে মানে হেলমেট নেওয়ার জন্য চলে এসেছি। অনেক জায়গায় খুঁজলাম, বাট এসে এই দোকানটায় পেয়ে গেছি, আর খুব সুন্দর লাগছে হেলমেটটা। সামনে বললে কিছু হবে, এবার এটা না 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 না, পেছনে দাও, ঘুমিয়ে পড়ছে। তো এখন যাব আমরা মেছেদা। আর বেশিরভাগ জায়গায় সন্ধ্যের পর থেকে নো এন্ট্রি থাকে, সে কারণে ঢোকা হয়তো যাবে না, মানে সব প্যান্ডেলগুলো দেখাতে পারবো কিনা ঠিক জানি না। তো যাওয়া যাক, তারপরেই বুঝতে পারবো। আর এটা আমরা এসেছিলাম এখন দেউলটিতে ছেলের হেলমেট নেওয়ার জন্য। আর এখানে মণ্ডপটা ঢুকলাম না এখন, যদি আসার সময় সম্ভব হয় নিশ্চয়ই এসে তোমাদেরও দেখাবো ঠাকুরটা। ছেলের জন্যই খেতে ঢোকা হলো, কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে। তারটা পুরো না রেগে গেলে খাবো না, জানে না। খেতে পারবো না, জানো, বুঝতে পেরেছো? কিরকম ভাবে ধরেছো তুমি আঙুলটা? কেন ধরতে পারছি না গরমের জন্য। ঠিক আছে, খেতে পারবো না। খেতে পারবো না, খেতে পারবো না। বাবুকে ডাকবো তো? আমারটা রেডি করে কি বলে দেখি। আরো একটা চামচ দিয়েছে, ওটাকে দুজনে খাবো। আরে নাও না, এটা বসিয়ে আমলে তুমি ওইটা আমায় দাও। হচ্ছে নিচে। ঠিক আছে, তোমার ফোনটাকে আর উঠবে না, ছেড়ে দাও। সান্নিধ্য বাবা, ছেলে যে সন্ধ্যের পর থেকে ঘুমিয়ে পড়েছে, আর ওকে নিয়ে ঘুমানো অবস্থায় ঘোরা খুব মুশকিল ব্যাপার, একদমই উঠছে না। দেখা যাক, আবার এক জায়গায় যাবো ঠাকুর দেখতে, যদি ওখানে গিয়ে ওকে তোলা যায় আর কি। আর আমার এই ড্রেসটা অনলাইন থেকে প্রায় 3 বছর আগে আমি নিয়ে রেখেছিলাম, বাট তখন আর ওই কাটানোও হয়নি আর পরাও হয়নি। তো ভাবলাম এই বছর পুজোয় কাটিয়ে রাখবো পরার জন্য। তো চুড়িদারটা বলো তো 3 পিসটা কীরকম লাগছে। আর যেহেতু 2-3 বছর আগে নিয়েছিলাম, তখন ভালো লাগছিলো,
এখন যেন অতটা ঠিক আমার ভালো লাগছে না, কিন্তু যেহেতু নেওয়া হয়ে গেছিলো তাই কাটিয়ে পরতে হলো। কিন্তু পরার পর দেখলাম খুব একটা খারাপও লাগছে না। একটু বেশি এবার আমাকে সব তো মেছেদাই এখানে আরেক জায়গায় আসলাম, এখানেও কোনো রকম ঢুকতে দেবে না, মানে গাড়ি অনেকটা দূর রেখে এসে হেঁটে আসতে, বা ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে সে কারণে আমরা এই মানে গাড়িতে বসেই দেখে নিয়েছি প্যান্ডেলটা, আর ঠাকুর দেখা হলো না। আর যে দেখো ছেলেকেও হেলমেট পরিয়ে দিয়েছি, আমিও পরেছি, ও পরে নিয়েছে। ও ঠিক আছে, দূর থেকে ঠিক আছে, ভুলেই গেছি। হ্যাঁ বাড়ি যাওয়ার কোনো তাড়াই ছিল না। পরিবেশটা কি সুন্দর লাগছে না এখানটা, দারুণ লাগছে। আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এত মানে ভালো লাগছে যে তোমরা এখনো পর্যন্ত মানে অনেকটা ভিড়ের মধ্যে থেকে এসে এবং একটা নাচবে বলে শান্ত সবাই পরিবেশ পেয়েছি। আমি মঞ্চে দেখে নেব তাদের জন্য আজকের এই গান সেলাই সেলাই। এবার ঠাকুরটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। চলো নাবি। ছোট ছোট হাত তো। ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে। এবার তোমাদের একটা জিনিস দেখাবো, ছেলেকে একটা জিনিস দেখালে মানে তারপরেও উঠে পড়বে, মানে ওর সব থেকে পছন্দের একটা জিনিস আর কি। তো দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে উঠে পড়লো কীরকম দেখো। যে দেখো ওকে আমরা গাড়ি দেখিয়েছি, মানে ওই যে গাড়িগুলো এখানে বাচ্চাদের হয় না, মানে ওই গাড়িটা পুষতেও এত এত ভালোবাসে, ওকে একবার ডাকাতেই উঠে পড়েছে। আর ও উঠে তো প্রথমে নামতেই চাইছিল না, তো অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে নামানো হয়েছিল যে আমরা প্যান্ডেল ঘুরে আসি তারপর এসে আবার উঠবো। তো আর বাচ্চার মানে ছেলের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে সত্যি বলতে সব বাবা মারই খুব ভালো লাগে। আর ওই জন্যই ওকে আরও ডাকলাম যাতে একটু আনন্দ পায়, কারণ সন্ধ্যার দিকে ছেলেটা একদম ঘুমিয়ে ঘুমিয়ে কিছুই দেখতে পেলো না, মানে একদম গাড়িতে ওঠা পরেই ওই মোমোটা খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েছিলো, যেহেতু হাওয়া লেগেছিলো সেই কারণে আর কি। আর যেহেতু সব জায়গায় গান চলছে, আমি ঠিকঠাক করে মানে সব ভিডিওতেই বেশিরভাগ এখন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি। তো পাপার সাথে একদম আসতে চাইছে না, মানে ও যে গাড়ি চড়েছিল ওই দিকে ওর মনটা পড়ে আছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা যায়। আর কে কোথা থেকে ব্লগটা আমার দেখছো প্লিজ কমেন্ট করে জানাও। আর
এখন ছেলেকে আমিও ভুলি ভালি নিয়ে একটু ঘোরাচ্ছি। আর তোমরা খুব সুন্দর করে পুজো কাটাও আর সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।